হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমার মেয়েকে সাজাচ্ছে আমার দাদা মা কালী। তো আমার মেয়ে জিভ ভাঙাতে শুরু করে দিয়েছে। আমার মেয়ে তো একদম স্থির না, কোনো সময়ের জন্য ও চুপচাপ শান্তভাবে থাকতে পারে না। তো এই সময়তেও শান্তভাবে থাকতে পারছে না। তো সেই কারণে আমার দাদার প্রচণ্ড প্রবলেম হচ্ছে ওকে সাজানোর জন্যে, যে এত নাড়াচড়া করছে যে বলবার মতো না। কিভাবে করবে এত নড়াচড়া করলে? কিন্তু আমার মেয়ে ভীষণ ভীষণ চঞ্চল। তাও দাদা যতটা করছে, চেষ্টা করছে যতটা। আর আমাদের হাতে সময় খুব কম, সব খেলা শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে যেমন খুশি সাজো খেলা। তো যেমন খুশি সাজো 40 মিনিট সময় দিয়েছে, তার মধ্যে রেডি হতে হবে। তো দাদা যথেষ্ট ভালো করেছে, দেখো অলমোস্ট রেডি হয়েই গেছে। জাস্ট শাড়িটা পরাবে আর গয়নাগাটি আর চুলটা ঠিক করবে, তাহলেই হয়ে যাবে। মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চোখটা এত সুন্দর করেছে, পুরো মনে হচ্ছে অরিজিনাল চোখ। আর মেকআপটাও খুব সুন্দর হয়েছে। আর আমি ভেবেছিলাম যে আমি সাজাবো, তারপরে দাদা ছুটি আছে বলে দাদা সেই জন্য আগের দিনে বলে রেখেছিল যে আমি করে দেবো, অসুবিধা নেই। তো দাদাই সেই জন্য সাজিয়েছে, খুব সাজানোটা খুবই সুন্দর হয়েছে। তারপরে চলে যাব মাঠে। তো দেখো মাঠে এবার পৌঁছে গেছি। মাঠে গিয়েই আগে ম্যামেরা বলেছে তুই ঘুরে বেড়া, মা কালী তুমি ঘুরে বেড়াও। তো সেই কারণে ও যায়, কোনো জায়গাতে স্থির থাকছে না, ও ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে পুলিশবাবু ওর দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে, আর আমার মেয়ে খুব বিরক্ত বোধ হচ্ছে ও একভাবে তাকিয়ে রয়েছে বলে। সেই কারণে আমার মেয়ে খালি ছটপট ছটপট করছে। আর ম্যামেরাও ওকে কোনো জায়গায় দাঁড়াতে বলছে না, খালি বলছে তুমি ঘোরো, সবাই যেহেতু ফটো তুলছে তো তুমি ঘোরো, ভিডিও করছে। তো আর সত্যি খুব ভালো লাগছিল, একটা সেলিব্রিটি ব্যাপার। আমার মেয়ে যে সবাই মিলে ফটো তুল, খুব ভালো লাগছিল। না দাদাও খুব স্যাটিসফাই ছিল যে না দাদা সাজানোটা তাহলে ভালো হয়েছে। আর বাচ্চাদেরকে সবাইকে এমনি ভালো লাগছিল, সবাই ভিডিও করছিল, ফটো করছিল। কিন্তু আমার মেয়েকে ডেকে ডেকে সবাই দাঁড় করিয়ে করিয়ে ফটো তুলছিল, এটা আমারও খুব ভালো লাগছিল। আর সত্যি খুব ভালো লাগছিল। আর এই দেখো সবাই মিলে এত ফটো তুলেছে যে ওকে আমি পরে ভাবছিলাম চেঞ্জ করিয়ে দেবো, কিন্তু খেলা শেষে ওকে চেঞ্জ করাতে পারিনি, কারণ সবাই বারণ করছিল, বলছিল যে না দাঁড়াও না, একটুখানি রেখে দাও, ভিডিও করবো আমরা, একটুখানি ফটো তুলবো। তো সেই কারণে রেখে দিয়েছি, যাকে একটু একটা দিন একটু কষ্ট করলে কিছু হবে না। তবে আমার মেয়েরও কোনো প্রবলেম হচ্ছিল না এবং খুলতেও চাইছিল না। ড্রেসটা শাড়িটা এত নিচু করে পরানো হয়েছে, তাও কিন্তু ওর কোনো প্রবলেম হচ্ছিল না। আর জিপটা আমার দাদা জিপটা বানিয়ে দিয়েছিল কাগজ দিয়ে, আর মানে একটা মোটা ধরনের কাগজের মধ্যে রং করে বানিয়ে দিয়েছিল। তবে আমার মেয়ে ওটা অর্ধেক প্রায় খেয়ে ফেলেছে বললেই চলে। জিপটা একবার বার করছে, একবার ঢোকাচ্ছে, খালি ওই করছে। প্লাস্টিকের জিপটা দাদার হারিয়ে গেছিলো, তো সেই কারণে এইটা করেছে। তবে খুবই ভালো লাগছে। দেখো চোখ তো আমার মেয়ের একদম বড় বড় নয়, কিন্তু তাও চোখ বড় বড় করবার চেষ্টা করছে, ছোট্ট মানুষ। আর দৌড়ে বেড়ানোটা সবাই সেই কারণে ভিডিও করেছে, কারণ ও এত ছোট হয়েও যে ও শাড়ি পরে কীভাবে, গয়নাগাটি পরেও কীভাবে ক্যারি করে ও চারিদিকে দৌড়াদৌড়ি করছে, এটাই সবাই অবাক হয়ে যাচ্ছে। আর ম্যামেরাও বলছে যে মা কালী সত্যিই একদম খুবই চঞ্চল। তবে মা কালী চঞ্চল হলেই ভালো লাগে। তো সেই কারণে সেই বেসেতেই দাদা ভাবলো যে ও যা ছটপটে, সেই তুলনায় ওকে মা কালী সাজালেই মনে হয় ভালো হবে। সরস্বতীটা একভাবেও চুপ করে বসতে পারবে না। আর সত্যি বলতে আমার মেয়ে একদম স্থির না, তো সেই কারণে সরস্বতী ওকে করলো না, বললো না মা কালীটাই ঠিক হবে। তো মা কালী রীতিমতো দৌড়াদৌড়ি করে খুব ক্লান্ত এবং খিদেও পেয়ে গেছে। তো সেই কারণে দেখো ঝালমুড়ি খেতে শুরু করে দিয়েছে। ঝালমুড়িটা ঝাল লেগেছে ওর, বলছে মা ঝাল লেগেছে। কিন্তু আমার মেয়ে খুবই ঝাল খায়, কিন্তু সেই দিনে সকাল থেকে সেইভাবে মানে খাওয়া হয়নি, যেহেতু খেলার মধ্যেই সকাল থেকে ছিল। তবে হ্যাঁ, আমার মেয়ে যেমন খুশি সাজাতে ভালো লাগলেও কোনো খেলাতে কিচ্ছু হতে পারেনি, কারণ আমার মেয়ে কোনো দৌড়াতে পারে না। যদিও বা চেষ্টা করেছিল, তাও পড়ে গেছে বলে আর খেলাতে হয়নি, কোনো খেলাতেই হয়নি। যাকগে যে কোনো একটাতে তো হয়েছে। তো যেমন খুশি সাজাতেও হয়েছে সেকেন্ড। তো সেটা আমার সত্যি খুব ভালো লাগছিল। আর ফার্স্ট হয়েছে যে সে হচ্ছে ডেঙ্গু মশা। প্রত্যেকটা বাচ্চাই আমার কাছে ফার্স্ট। তবে হ্যাঁ, ম্যামেরা যেটা ভালো বুঝেছে সেটা তো করবে। তো ডেঙ্গু মশা হয়েছে ফার্স্ট, আমার মেয়ে হয়েছে সেকেন্ড। তারপরে হয়েছে শকুন্তলা, একটা ছোট্ট বাচ্চা, সে হয়েছিল শকুন্তলা, সে হয়েছে থার্ড। তো ম্যামেরা এবার ট্রফি তুলে দিচ্ছে। আমি রীতিমতো জোর করে ড্রেসটাকে চেঞ্জ করিয়ে, ছেলেদের ড্রেস যেহেতু পরিয়েছি, আমি কোনো ড্রেস নিয়ে যাইনি আমার পিসির বাড়ি থেকে, আমার দাদার ছেলের জামা কাপড় পরিয়েছি। আমার মেয়ে খুবই বিরক্ত বোধ হচ্ছিল, রেগে যাচ্ছিল। ও ছেলেদের জামা কাপড় ঝট করে পরতে চায় না, তার মধ্যে পরানো হয়েছে, খুবই রেগে যাচ্ছে যে আমি প্রাইজ নিতে যাব, কেন তুমি আমাকে ছেলেদের জামা কাপড় পরাচ্ছ, আমি এইভাবেই যাব। তো অনেক কষ্ট ওকে চেঞ্জ করিয়ে, জামা কাপড় চেঞ্জ করিয়ে পাঠানো হয়েছিল। তার আগে কটা ফটো তুলে নিয়েছিল আমার বোন, সেই সব ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার মেয়েকে কেমন লাগছে মা কালী সেজে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।